আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামিমে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ তৈরি করেছি চিকেন চিজ ক্রিমি পাস্তা। এই পাস্তাটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই চিকেন চিজ ক্রিমি পাস্তা তৈরি করা হয়। প্রথমে প্যানে পরিমাণ মতো পানি নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল দিয়ে একটু নেড়েচেড়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। আপনারা এখানে যে কোনো পাস্তাই ব্যবহার করতে পারবেন। পাস্তাটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন পাস্তাটাকে 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নেব। মাঝখানে একবার ভালোভাবে নেড়েচেড়ে দিব, না হলে নিচে দিয়ে লেগে যাবে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বলে সবগুলো পাস্তা উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাস্তা বলে নিয়ে নিয়েছি। এখন পাস্তাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। আরেক সাইডে এখানে বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রামের মতো। মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিব ম্যাজিক মশলা। এখানে আমি পুরোটা ম্যাজিক মশলা দিব না, অর্ধেকটা পরিমাণ ম্যাজিক মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলো গ্যাসের হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। চিকেনগুলো লো আঁচে ভাজা যাবে না, তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। চিকেনগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। ঘিটা যখন গলে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে এখন ঘিয়ের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে, যেন কর্নফ্লাওয়ারের কাঁচা ভাবটা যেন চলে যায়। কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারের সাথে দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে গ্যাসের মিডিয়াম হিটে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। 1.5 মিনিট পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘনত্ব হয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1-2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1-2 টিস্পুন লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। দিয়ে দিব 1-2 টিস্পুন চিনি ফ্লেক্স দিয়ে ভালোভাবে একটা স্প্যাচুলারের মাধ্যমে সবগুলোকে মিশিয়ে নিব। ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে আবারও ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মজরেলা চিজ। আপনারা এখানে যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন। চিজটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে চিজটা গলে গেলেই অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে সসের সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন চিজ ক্রিমি পাস্তা।
আমার চিকেন চিজ ক্রিমি পাস্তা রেডি। আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।